হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আমি আর দেবাঞ্জনার বাবা গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে বাজার থেকে দেখুন যা যা জিনিস এনেছি আমি সেগুলোকে বের করে করে রাখছি। আর মেয়েকে বললাম যে মানু একটুখানি ভিডিও করতো। তো আমার মেয়েকে বলেছি ভিডিও করতে, তো এত ফোনটা দুলোচ্ছে যে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না যে কি এনেছি। তো আমি সব জিনিসপত্রগুলো বের করছি একটা একটা করে। অনেক কিছুই আনা হয়েছে। এর বাবা বলে প্রতিদিন বাজারে যেতে পারবো না, তার কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়। তো বৃষ্টির জন্য বাজারে যেতে আমাদের খুব অসুবিধা হয়। তো সেই জন্য এর বাবা বললো কমসে কম 15 দিনের মতো কিছু কিনে নিয়ে আসি। ওই জন্য দুজনে মিলে কিনে এনেছি অনেক। 10 কিলো আটা এনেছি, তেল এনেছি, আলু এনেছি 6 কিলো মনে হয়, পেঁয়াজ এনেছি মনে 3 কিলোর মতো, আদা রসুন আর যা যা সবজি লাগবে সেই সবজিগুলো এনেছি, ডাল, তেল, নুন, চিনি, ডাল কিনেছি 2 রকমের, চা কিনেছি, ঠাকুরের সন্ধে দেওয়ার তেল কিনেছি, নানা রকম জিনিস যেগুলো দরকার লাগে সেগুলো সব কিনেছি। তো আমি সেগুলোকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, শ্যাম্পু এনেছি, আমার মেয়ের মুখে মাখা এনেছি, কেক এনেছি, বিস্কুট এনেছি 2 রকমের, চাল এনেছি, শ্যাম্পু। এই যে 10 কিলো আটা, ফরচুনের 10 কিলো আটা নিয়ে এসেছি। এই যে আলু এনেছি, আমরা তো বাঙালি লোক, আমরা বেশি আলু খাই, সেই জন্য আলুটা বেশি করে নিয়েছি। এর বাবা বলেছিল চলো 1 বস্তা নিয়ে আসা, না 1 বস্তায় লাগবে না। সবজিও এনেছি, দেখতে পাচ্ছেন এখানে কাটা সবজি বিক্রি হয়, কাটা সবজিও এনেছি আর গোটা সবজিও এনেছি। সাবান এনেছি গায়ে মাখা, কলা কিনে এনেছি, ধনে পাতা এনেছি, ফুলকপি এনেছি, আদা এনেছি, মুসুর ডাল, মটর ডাল, একটা মানে ভাজা জিনিস এনেছি, ওই যে বড় প্যাকেটটা, ওটা ভাজা একটা, খুব ভালো খেতে, আমার তো খুব ভালো লাগে। তো দেবাঞ্জনের বাবা সকালে কাজে যাবে বলে আমি ভাত দিয়েছি, খেয়ে যাচ্ছে আর ভাত নিয়ে যাচ্ছে। আমি টিফিন বক্সে করে ভাত তুলিয়েও দিয়েছি। তো বন্ধুরা, মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি, তার সাথে ভাত খেতে দিয়ে দিয়েছি। এই যে আমাদের আলু ভাজা আর চিচিঙে ভাজা হয়েছে, বেসন দিয়ে ভেজেছি, এটা খুব ভালো লাগে আমার খেতে, আমার খুব ফেভারেট। তো মেয়েকে বললাম ভাত খেয়ে নে, মেয়ে ভাত খেতে বসে গেছে। আর ওর টিফিন বক্সে ভাত তুলে দিচ্ছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার মেয়েদের স্কুলেতে ভাত নিয়ে যাওয়া আছে, দুপুরবেলা ভাত খেতে হয়, সেই জন্য ওকে টিফিন বক্সে করে ভাত দিয়ে দিই, ও নিয়ে যায়। তোর বাবা খাবার নিয়ে টিফিন নিয়ে চলে গেছে, খাবার খেয়ে প্লাস টিফিন নিয়ে চলে গেছে। আর আমার মেয়ে আবার খাচ্ছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো সেরকম কিছু যে বানাতে পারিনি, যেটুকু বানিয়েছি ওইটুকুই নিয়ে যাচ্ছে, বেশি সকালবেলায় আমি অন্য কিছু বানাতে পারি না। তো বন্ধুরা, মেয়ে স্কুলে যাবার পর, মেয়ের বাবা চলে যাওয়ার পর, তো ভাবলাম উঠোনটা আগে ঝাড়ু লাগিয়ে নিই। সেই জন্যে আমি ভালো করে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর আমাদের এখানের উঠোনগুলো তো বালি মাটি, তো বালি মাটির জন্য সব কিছু মানে বালির যেন গেঁথে গেঁথে যায়, সেই জন্য মানে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে মানে ঝাড়ু লাগাতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমাদের এখানে যে প্লাস্টিকের যে ঝাড়ুর মতো পাওয়া যায় টেনে আনার জন্য, তো সেইটা দিয়েই আমি ঝাড়ু লাগাচ্ছি, তো যাতে মানে সুন্দর করে ঝাড়ুটা লাগানো যায়। তো ভাবছি একটা ছেলেকে ডাকবো, ডেকে ঘরের পেছনটা প্লাস সাইডগুলো সব পরিষ্কার করতে হবে। কারণ আমি ভেবেছিলাম যে আমি নিজেই করতে পারবো, কিন্তু আমার খাটুনি বেশি হয়ে যাবে বলে ভাবছি যে থাক, ওর একটা ছেলেকে ডেকে পুরো ঘরের সাইডগুলো আরে পরিষ্কার করে নেবো। কারণ আমি সংসারের কাজ করবো প্লাস ওই সাইডগুলো পরিষ্কার করবো, তো আমার অনেক খাটুনি বেড়ে যাবে। তো সেই জন্য ভাবছি সামনের সপ্তাহের দিকে একটা ছেলেকে ডেকে করে নেবো। তো কারণ চারপাশটা পরিষ্কার রাখা খুবই দরকার। হ্যাঁ, তো আমার ঘরের পিছনের দিকে আরে সবজি আরে লাগানো ছিল, সেইগুলো সব বর্ষাকালের জন্য সব পচে গেছে। আমার 3টে পেঁপে গাছ ছিল, 3টে পেঁপে গাছ পড়ে গেছে। তো সেইগুলোকে ভালো করে কেটে কুটে মানে এক জায়গায় করে রাখতে হবে। আর পুরো জঙ্গল হয়ে আছে, সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। তো আমি ঘরের সামনেটা যেটুকু এখন পরিষ্কার রাখার প্রয়োজন সেটুকুই করে রাখি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি ঘরের সামনেটা ঝাড়ু লাগিয়ে, এই দেখুন। তো কেমন লাগছে বন্ধুরা বলবেন অবশ্যই। এই যে একদম চকচক করছে না উঠানটা, তো আমার তো খুব ভালো লাগছে, দেখুন এই যে। তো বন্ধুরা, ঝাড়ু লাগানোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো মাজা ধোয়া করার জন্য। প্রতিদিনের যা কাজ করি সেগুলোই আমি ভাবি আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করি, কিন্তু সব কিছু তো শেয়ার করতে পারি না, কারণ অনেক
সময় এমন আসে যে ভুলে যাই ভিডিও করতে, তো কাজের চাপে। তো যেটুকু আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি সেটুকু আমি শেয়ার করছি, আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। তো বাসন অনেক জমা হয়ে আছে, সকালের বাসন প্লাস কালকে রাত্রের কিছু বাসন, সেইগুলো জমা হয়ে আছে। তো সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা প্রচণ্ড সাউন্ড হচ্ছে, তার কারণ হচ্ছে কি যে আমি বাসন ধুচ্ছি, তো বাসন মাজার সাউন্ড প্লাস আবার মানে জলটা যে পড়ছে সেই জলের সাউন্ড, সেই জন্য হয়তো আপনারা আমার গলাটা ভালো করে শুনতে পাবেন না। তবুও আমি চেষ্টা করছি যতটা আওয়াজ দেওয়া যায়, তো আমি আওয়াজ দিচ্ছি। আপনারা যদি বুঝতে পারেন তো আমার সৌভাগ্য যে আমার কথাটা আপনারা বুঝতে পাচ্ছেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আমি ভালো আছি। আর প্লিজ বন্ধুরা, যারা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমাকে বন্ধু করে নিন, আমার পাশে থেকে যান, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আর বেল বটনটা দাবিয়ে দেবেন প্লিজ। তো আমি চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু আপনার সাথে শেয়ার করার জন্য। তো এর আগের ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি, আর পরেও অনেক কিছু দেখাবো বন্ধুরা। আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই, আমিও আপনাদের সঙ্গে থাকবো, কথা দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। টাটা বাই বাই। নেক্সট ব্লগ নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণ এইটা দেখতে থাকুন।